One World Cup. 48 hungry nations, teams everywhere. কখনো কি ভেবেছেন একটা গ্রুপ যেখানে প্রতিটা ম্যাচ মানেই ফাইনাল, একটা ভুল আর স্বপ্ন শেষ? 2026 ফুটবল বিশ্বকাপের গ্রুপ এফ এটা শুধু একটা গ্রুপ না, এটা একটা যুদ্ধক্ষেত্র যেখানে আছে ইউরোপের টেকনিক্যাল দানব, এশিয়ার জায়ান্ট কিলার, স্ক্যান্ডিনেভিয়ান শক্তি আর আফ্রিকার স্টিল ওয়াল। আর তাই এই গ্রুপে কেউই সেফ না, এখানে কেউই ফেভারিট না। প্রথমেই আসি নেদারল্যান্ডসের কথায়। ইতিহাসে তারা মহান, কিন্তু ট্রফি ক্যাবিনেট এখনো অসম্পূর্ণ। তবে তাদের এই দলটা অনেক বেশি ব্যালেন্সড। ডিফেন্সে স্টিল, মিডফিল্ডে কন্ট্রোল আর ট্রানজিশনে আগুন। ভ্যান ডাইক নেতৃত্ব দিচ্ছে একটা সিস্টেমকে যেখানে ভুলের জায়গা নেই। তারা পজিশন ধরে খেলে, আবার মুহূর্তেই কাউন্টারও আঘাত করে। কিন্তু দলটার সমস্যা কি জানেন? এখনো তাদের সে লাস্ট ফিনিশিং টাচ দেওয়ার অভাব। তবুও এই গ্রুপে তারা টপ করার সবচেয়ে বড় দাবিদার। এবার চলুন জাপান নিয়ে কথা বলি। এই দলটা শুধু খেলে না, প্রতিপক্ষকে দম বন্ধ করে দেয়। হাই প্রেস, স্পিড, ডিসিপ্লিন শুধুই তাদের অস্ত্র না, বরং এটাই তাদের পরিচয়। আর তাই সবকিছু মিলে জাপান এখন একটা সিস্টেমেটিক টিম। 2022 ফুটবল বিশ্বকাপে তারা প্রমাণ করেছে বড় নাম দেখে তারা ভয় পায় না। কিন্তু একটা জায়গায় তারা পিছিয়ে, আর তা হলো ফিজিক্যাল ডুয়েল। যখন ম্যাচটা শক্তির লড়াইয়ে যায়, সেখানে জাপান ভেঙে পড়তে পারে। তবুও স্পিড আর ব্রেনের মিশেলে তারা নকআউটের বড় দাবিদার। এবার আসি সুইডেনের কথায়। এই দলটা স্টাইল দিয়ে না, পাওয়ার দিয়ে ম্যাচ জেতে। গিওরকায়েস মানেই প্রতিপক্ষ ডিফেন্ডারদের জন্য দুঃস্বপ্ন। উইং থেকে ক্রস, বক্সে হেড, সেট পিসে গোল, টিম গেমের মতো বিষয়ে সুইডেন খুব সিম্পল খেলে, কিন্তু মারাত্মক রকম কার্যকর। তবে দলটির সমস্যাও আছে। মিডফিল্ডে ক্রিয়েটিভিটি কম। যদি প্রতিপক্ষ প্রেস করে, তারা বল ধরে রাখতে হিমশিম খায়। তবুও এই দলটাকে আন্ডার এস্টিমেট করলে ভুল করবেন, কারণ তারা ডার্ক হর্স না, বরং সাইলেন্ট কিলার। সবশেষ তিউনিসিয়া। এই দলটা হয়তো তেমন বড় কোনো নাম না ফুটবল বিশ্বের জন্য, কিন্তু নিজেদের দিনে যে কোনো দলের বিপক্ষে বড় বাধা হতে পারে দলটি। ডি ব্লক, ডিসিপ্লিন আর এক অবিশ্বাস্য লড়াইয়ের মানসিকতা তাদের। তারা গোল কম খায়, কিন্তু সমস্যা হলো তারা গোলও কম দেয়। যখন ম্যাচে পিছিয়ে পড়ে, ফিরে আসার মতো আক্রমণাত্মক আগুন তাদের দলে নেই। তবুও এই দলটাই গ্রুপের হিসাব নষ্ট করতে পারে। সব মিলিয়ে গ্রুপ এফ হলো একটা পাজল, যেখানে নেদারল্যান্ডস ট্যাকটিক্স দিয়ে জিততে চায়, জাপান স্পিড দিয়ে, সুইডেন শক্তি দিয়ে, আর তিউনিসিয়া ধৈর্য দিয়ে। তবে 4 দলের মাঝে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে নেদারল্যান্ডস, গ্রুপ রানার্স আপ হতে পারে জাপান, সুইডেনও পরের রাউন্ডে যেতে পারে বেস্ট থার্ড দল হিসাবে। কিন্তু মনে রাখতে হবে, বিশ্বকাপ কখনো ক্যালকুলেশন মেনে চলে না। একটা মুহূর্ত, একটা ভুল, একটা গোল, আর পুরো গল্প বদলে যায়। আপনার মতে গ্রুপ এফ থেকে কারা যাবে নকআউটে? মতামত জানাতে পারেন কমেন্টে।